আজকের পর্বে আমরা দেখতে পারব প্রমাণ মুছে দিতে মরিয়া তাইমা। হ্যাঁ বন্ধুরা, তা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই পর্বে ঈশা ও সুরজের মধ্যকার বৈবাহিক সম্পর্কের তিক্ততা, পরিবারের সদস্যদের কঠিন ব্রত পালন এবং অনুরাগের জীবনের একটি চাঞ্চল্যকর সত্যের মুখোমুখি হবার ঘটনা ফুটে উঠেছে। সুরজ ঈশাকে তাদের সম্পর্ক অস্বীকার করে কালো রঙের চুড়ি উপহার দেয়, যা মূলত বিচ্ছেদের প্রতীক। সে স্পষ্ট জানিয়ে দেয় যে সে ঈশাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চায় না এবং তাকে তার নিজের বাড়িতে ফিরে যেতে বলে। তবে ঈশা তার সিদ্ধান্তে অটল থাকে। সে দাবি করে যে তাদের সম্পর্কের সত্যতা এই ঘরের দেয়ালগুলোও জানে। সুরজ দেয়াল থেকে তাদের নাম মুছে দিলেও ঈশা চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে তার মন থেকে এই সম্পর্ক মুছে ফেলা সম্ভব নয়। বুয়াজি পরিবারের সকলের জন্য একটি কঠিন ব্রত বা উপবাসের নিয়ম চালু করেন। কেউ যেন লুকিয়ে খাবার খেয়ে ব্রতভঙ্গ না করতে পারে, সেজন্য তিনি একটি ওজন মাপার যন্ত্র নিয়ে আসেন। নিয়ম অনুযায়ী ব্রত শুরুর আগে এবং পরে সবার ওজন পরীক্ষা করা হবে। মনিকার ও ঘা শনিয়ু তিয়ে খামার চেষ্টা করলেও ধরা পড়ার ভয়ে তটস্থ থাকে। ঈশা এই কঠিন ব্রত পালনের চ্যালেঞ্জ গ্রহণ করে, যদিও সুরজ তাকে সতর্ক করে যে এটি তার জন্য অত্যন্ত কষ্টসাধ্য হবে। গল্পে একটি বড় মোড় আসে যখন অনুরাগ একটি মেডিকেল ফাইল খুঁজে পায়। খুশবু ফাইলটি লোকানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। ফাইলে লেখা ছিল যে অনুরাগ বাবা হতে অক্ষম। এই তথ্যটি জানার পর অনুরাগ স্তব্ধ হয়ে যায় এবং বুঝতে পারে যে খুশবুর গর্ভাবস্থা আসলে একটি বড় প্রতারণা। সে উপলব্ধি করে যে খুশবু তাকে ধোঁকা দিচ্ছে। ঈশার ব্রত পালনের সংকল্প দেখে বুয়াজি তাকে আরও কঠিন পরীক্ষায় ফেলেন। তিনি ঈশাকে হাতে যাতা চালিয়ে কুট্টুর আটা তৈরি করার নির্দেশ দেন। ঈশা এর আগে কখনো এমন কাজ না করলেও পরিবারের সদস্যদের জন্য ফলাহার তৈরির দায়িত্ব কাঁধে তুলে নেয়। শারীরিক কষ্ট সত্ত্বেও সে তার বিশ্বাস এবং সংকল্পে অটল থাকে, কাজ চালিয়ে যায়। এই পর্বটি মূলত ঈশার অদম্য মানসিক শক্তি এবং অনুরাগের জীবনের একটি অন্ধকার সত্য প্রকাশের উপর ভিত্তি করে আবর্তিত হয়েছে। একদিকে ঈশা যখন শারীরিক কষ্টের মাধ্যমে নিজের জায়গা প্রমাণ করতে ব্যস্ত, অন্যদিকে অনুরাগ তার বিশ্বাসের ভিত্তি ভেঙে যেতে দেখছে, যা আগামী পর্বগুলোতে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দেয়।